আর এই মুহূর্তে অবশ্যই কালীগঞ্জের দিকে নজর রাখবো, কারণ আজকে নদিয়ার কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচন ইতিমধ্যেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। সকাল 7টা থেকে বুথে বুথে ভিড় জমিয়েছেন ভোটদাতারা। এবং কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই শুরু হয়েছে ভোট গ্রহণ। বৃষ্টি উপেক্ষা করেই চলছে ভোটদান। মোতায়েন করা হয়েছে 14 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, 2000 রাজ্য পুলিশ। এবং এই কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। বিজেপির হয়ে লড়ছেন আশিস ঘোষ, অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। ইতিমধ্যেই তারা নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে গেছেন। সকাল সকাল এসে নিজেদের ভোট দিয়েছেন তারা প্রত্যেকেই। অন্যদিকে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই, বৃষ্টির কারণে কিছুটা হলেও বুথমুখী কম হচ্ছেন মানুষজন। তবে বেলা যত বাড়বে সংখ্যাটা ক্রমশই বাড়বে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। যদিও ত্রিমুখী লড়াই হলেও সেখানকার সাধারণ মানুষজন তারা কিন্তু মূলত বলছেন যে এই লড়াই আসলে তৃণমূল এবং বিজেপির মধ্যে, এবং কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে দিয়েই চলছে ভোট গ্রহণ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পরপর দুটি ছবি রাখছি আপনাদের সামনে। ভোট দিলেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, তিনি ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। সেই ছবি এই মুহূর্তে রাখছি। পাশাপাশি আরেক দিকে আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে কংগ্রেস প্রার্থী, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ, তিনি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন। আজ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন চলছে। যারা প্রার্থী হয়েছেন, বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে আশিস ঘোষকে, অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। বৃষ্টি মাথায় নিয়েই তারা নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রে যান, সেখানে গিয়ে নিজেদের ভোট দেন। পাশাপাশি তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ, তিনিও সকাল সকাল গিয়ে নিজের ভোট দিয়ে আসেন নিজের ভোট গ্রহণ কেন্দ্রে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সুবল মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুবল, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে সকাল থেকেই, সেই ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যদিকে বিজেপির প্রার্থী, পাশাপাশি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, তারাও সকাল সকাল পৌঁছে গিয়েছেন ভোট দেওয়ার জন্য। হাওয়া এবং বৃষ্টি চলছে, তার পাশাপাশি দেখো বিভিন্ন বুথের পাশে কিন্তু এই বৃষ্টির ফলে কিছুটা মানুষের অসুবিধা হচ্ছিল এবং কাদা জমেছিল। সকাল থেকে রাজ্যের মানুষ কিন্তু খুব একটা বুথমুখী হয়নি। এমনি তুমি জানো যে বিশেষ করে মানে উপনির্বাচনগুলোতে পার্সেন্টেজ অনেক কম থাকে, মানে বিশেষ করে ভোটের হার কম থাকে। এক্ষেত্রে সে যেটাই হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা কিন্তু একেবারে জোরদার এবং এখনো পর্যন্ত একেবারে শান্তিপূর্ণভাবে ঘটছে। দু এক জায়গায় অভিযোগ করলেও বিজেপি অভিযোগ করেছে, কিন্তু দেখা গেছে যে যাকে বলা হচ্ছে বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তিনি ওই এলাকার ভোটারই নন। যে কারণে সেই এলাকার ভোটার না হয় তাকে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাকে সেখানে বসতে দেওয়া যায় না। সেই কারণেই তাকে বের করে দেওয়া হয়েছে। বাকি কিন্তু এখনো পর্যন্ত পুরো শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ হচ্ছে। এই সকালবেলা যেভাবে বৃষ্টি পড়ছিল তাতে মানুষের অনেকটা অসুবিধা হচ্ছিল, তবে এখন আস্তে আস্তে কিন্তু আকাশটা একটু পরিষ্কার হয়েছে, কিন্তু আস্তে আস্তে মানুষও কিন্তু বুথমুখী হচ্ছে। সব মিলিয়ে কিন্তু দেখো ইতিমধ্যেই আলিফা আহমেদ ভোট দিয়েছেন আশিস ঘোষ, কাবিল শেখ, সকলেই কিন্তু আলিফা আহমেদ তার জিতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী এবং তিনি বলেন যে তিনি জিতলে কিন্তু এই বিশেষ করে নতুন প্রজন্মের তথ্য প্রযুক্তিতে তিনি নজর দেবেন এবং যে সমস্ত রাস্তাঘাট, যেসব জায়গাগুলো নিয়ে মানুষের অভিযোগ ছিল সেগুলো কিন্তু তিনি দেখবেন এবং তার সুরাহা করবেন। সব মিলিয়ে বলা যেতেই পারে ভোট কিন্তু এখন 23 তারিখের জন্য কে শেষ হাসি আসবে। তবুও বলা বাহুল্য যে সেখানে মূলত লড়াই ত্রিমুখী বললেও লড়াইটা কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যেই হবে। কাবিল শেখ বা বাম সমর্থিত যে কাবিল শেখ, সে কিন্তু খুব একটা বেশি দাঁত ফোটাতে পারবে না বলে মনে করা হচ্ছে।
ধন্যবাদ সুবল তোমায়। সুবল মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। তিনটে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে দেখতে পাচ্ছেন যে একদিকে তৃণমূল প্রার্থী কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি ভোট দেওয়ার জন্য নিজের বুথে পৌঁছে গিয়েছিলেন। পাশাপাশি বিজেপি প্রার্থী আশিস ঘোষ, অন্যদিকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ, তারাও নিজেদের ভোট দেওয়ার জন্য সকাল সকাল পৌঁছে যান নিজেদের বুথে। সেখানে গিয়ে ভোট দিয়ে আসেন বৃষ্টি উপেক্ষা করে।